মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল, সবচেয়ে বড়। পৃথিবীতে এত আমল মা বাবার সাথে সৎ ব্যবহার করার মতো। নবী বলছে, আবু হুরায়রা রে, তোর মা হয় রে, আমি রাসূলুল্লাহ তোর মার বিচার করতে পারবো না। তোর মা তোকে জন্ম দিয়েছে রে আবু হুরায়রা, যা যা তোর মার কাছে ফিরিয়ে যাও। এই আবু হুরায়রা, তুমি কি আমাকে বিচার দিতে আসছ তোর মার জন্য? আমি রাসূলুল্লাহ তোর মার বিচার করতে পারবো না। তোমার মা তো থাপ্পড় দিতে পারে, মারতে পারে, আমি রাসূল তোর মার বিচারক না। আবু হুরায়রা বলছে, হুজুর আমি আমার মার বিচারের জন্য আসি নাই। আসছো কেন তুমি? ওগো নবী, আমি তোমার জন্য দোয়া নিতে আসছি, আমার মা যাতে দিনের দাওয়াত নেয়, আমার মতন মুসলমান হয়ে যায়, আমি সেই জন্য এসেছি। নবী বলো, আবু হুরায়রা তুমি চলিয়া যাও, আমি রাসূলুল্লাহ দোয়া করে দেব। যাও তুমি ফিরিয়ে চলে যাও। হযরত আবু হুরায়রা বাড়ির মুখে চলিয়া গেলেন। আল্লাহর নবী রহমতের নবী গো, আমার নবীর দোয়া বড় রহমতের দোয়া গো। আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করো আল্লাহ। আবু হুরায়রা যে ডাক মারলো, মা ও মা। মা যখন ডাক শুনলো, রে কে রে, এটা নাকি আমার আবু হুরায়রা নাকি। মা বিড়ি দেখে আবু হুরায়রা দাঁড়ায় আছে। আয় মালিক আয়, যেদিনটাকে তোকে থাপ্পড় দিয়েছি রে, আমি কোনো ধর্ম আর পছন্দ করি নাই, ওই খোদার কাছে আমি আর ভক্তিও দেই নাই। বেটা আয় রে আয়, তুমি আমার কাছে আয়, তুমি যার জন্য পাগল তুমি তার কাছে আমাকে নিয়ে যায় মুসলমান বানিয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ। বাবা রাসূলুল্লাহর কাছে আবু হুরায়রা তার মাকে নিয়ে দাঁড় করালেন। নবী বলল, আবু হুরায়রা কে? ওগো রাসূল না, আমি আমার আম্মা হয়, আপনার কাছে ইসলাম গ্রহণ করবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রসুল দোয়া করেছে, আবু হুরায়রা বাড়িতে নাই পৌঁছিতে আল্লাহ রসুলের দোয়া আগে কবুল হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। বাবা তো রাসূলুল্লাহ আবু হুরায়রার মান বিচার করতে আসেন পৃথিবীর জমিনে। ভাবনা শোনার চালারা আপনারা আমার শুনে রাখেন বাবারা, হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ এত বড় ওলি ছিল বাবা। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ একদিন তার মা বলছিল, বাবা আমার একটু গরম গরম লাগছে ঘরের ভিতরে, তুমি জানালাটা খুলিয়ে দাও। এই কথা বলি বাইজিদের মা ঘুমিয়ে গেছিল। বাইজিদ বুস্তামি বলছিল, মা যে ঘরে জ্বালে না, কোন জ্বালে না দিয়ে যে মা এত আরাম লাগবে? মা তো বললো না দক্ষিণে জ্বালে না, পূর্বের জ্বালে না, উত্তরে জ্বালে না। আমার মা তো বললো না আমার কোন জ্বালে না দিয়ে হাওয়া পাইলে আমার মা সারা রাতটা আরাম করবে। মা তাহাজ্জুদ পড়বে। আবু হুরায়রা ছেলে মানুষ, ছোট্ট মানুষ, সারা রাত সব জ্বালে না, কিছুক্ষণ পরে খুলি রাখে, বন্ধ করে, আবার খুলি রাখে, এটা বন্ধ করে, ওটা খুলি রাখে। এইভাবে যখন নামাজের তাহাজ্জুদের ওয়াক্ত এসে গেছে, মার ঘুম ভেঙে গেছে। যেরকম সুবহানাল্লাহ। মা বলছে, আবু হুরায়রা রে, বলছে আয় বাইজিদ রে, জালেনার কাছে কেন তুমি বসে আছো? তোমার তো জালেনা খোলার কথা বলি, আমি ঘুমে গেছি, তুমি জালেনা কেন এখনো খুলে দিয়ে বসে আছো? মা জালেনা খোলার কথা বলছো মা, খিড়কি খোলার কথা বলছো মা, তোমার কোন জালেনা দিয়ে বেশি হাওয়া লাগবে আমাকে তো কওনে ভালো করে। সেই জন্য মা আমি সারা রাত পর্যন্ত সব জানালা গুলা খিড়কি গুলা খুলি খুলি, একটা বন্ধ করে আর একটা খোলা রাখি, আর একটা বন্ধ রাখি, একটা খোলা রাখি। মা গো এইভাবে আমি সারা রাত্রিটা কাটাইলাম। মা আমি তোমার দরবারে কিছু চাই না মা, আমি তোমার কাছে দোয়া চাই মা। আবু হুরায়রার মা বলবো, বাদারে এত বড় গভীর রাত তুমি সারা রাত আমার জন্য কাটিয়ে দিলি। আবু হুরায়রা হযরত বাইজিদের মা ফজরের নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত পাতল, আল্লাহ আমার বাইজিদ যদি একটা না সারা রাত পর্যন্ত জালেনার খিদমত করলো, আমার হাওয়া দিয়ে আরাম দিল,
আল্লাহ আমি মা দোয়া করি আমার বাইজিসকে পৃথিবীর জমিনে সুলতান আরিফিন আউলিয়া না বানা পর্যন্ত আল্লাহ দুনিয়াতে তাকে মৃত্যুবরণ করেও না। হযরতে বাইজি বুস্তামি মা দোয়ার মধ্যে পেয়ে গেল পৃথিবীর জমিনে হযরত বাইজি বুস্তামি রহমাতুল্লাহ মার দোয়ায় আল্লাহর ওলি হয়েছে গো। যেরকম সুবহানাল্লাহ। আব্বাজন আমার ও সোনার আগো মা যদি জীবনে কষ্ট পায় গো, জীবনে জান্নাত তো দূরের কথা, জান্নাতে হাওয়া পর্যন্ত পাবা না। আল্লাহ বলছে বান্দারে আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ইহসান করো, সৎ ব্যবহার করো। 90% যুবক আছে বাবা এখনো মার সাথে কথা বলতে জানে না, বাবার সাথে কথা বলতে জানে না। বিবিতে এমন চড়া মেজাজ বানিয়ে দিয়েছে, এমন চড়া মেজাজ বানিয়ে দিয়েছে রে বাবা। মা কথা বলে মানিক গুলি, মাকে ধমক দেয় গজরে কোন ঠিক না বিধি। কারণ কারণ আছে ভিতরে। রাতের মধ্যে বউ মন্ত্র পড়েছে তোমার মার সাথে একটু রাগ করি কথা বলবেন, তোমার বাবার সাথে রাগ করি কথা বলবেন, আমার বাধ্য হৃদয় করে দিবে। ওই যে ছেলে লাস্টের মধ্যে মানে ছেলে তো একটু চালাক না ভোদাই ধরনের, তো তা বউ বলছে তাড়াতাড়ি বাজার যাও। কেন 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 আমার মা আসতেছ, আমার মা তো তোমাকে দিয়ে বিয়ে দেওয়ার রাজি ছিল না, আব্বা বিয়ে দিয়ে তো মারা গেল, মা আসে না। আমি আজ 7 মাস থেকে কানাকাটি করার পরে আজকে আসবে লাগছে। মোর মা তো ছোট মাছ টাছ খায় না, সবসময় বড় মাছ খায়। তা শ্বশুরি কইছে ও বড় বউ তোমার মা কোন বড় লোক বারে ছোট মাছ খায় না বড় মাছ খায়? তো তোমার মোর মার মাংস জানা গোটাই গোয়ালপাড়া জেলা মোর মাগছে নেই। ঠিক আছে ঠিক। তো পাগলা স্বামী যেটা বউ মন্ত্র পড়ে সেটি শুনে একটি গাড়ি নিয়ে একবারে বাজার যে বড় মাছ আনিয়ে স্বামীর হাতে দিছে। মা নিঃশ্বাস ফেলাইছিল, বাবা তোমার বাবা মারা যাবার 3 মাস হল, এই মাছ খাওয়া চাইছিল তোর কাছে বাবা, একটা বড় মাছ আন, কোনোদিন আনলি না রে। তোর বাপ না খেয়ে মারা গেল, আজকে তো শ্বশুরি আসবে তার জন্য এত বড় মাছ আনলি। বেটা তো পাগলা কয় না, বউ ভয় করে। কতগুলো পুরুষ আছে স্ত্রী ভয় করে কিন্তু তোমার না করে বোঝায়। কত বউ আছে যদি একবার স্বামীকে দাবাইছে স্বামী অতি কোহরা নাকি থাকে আছে না? তা স্বামী তো পাগলা ভয় খায়। তা লাস্ট হচ্ছে শ্বশুরি যে কইছে মাও বৌমা কি হচ্ছে করছিলেন কে মা? বাবা বড় মাছ আনছে, এইরকম মাছ আমার বাড়ি কোনোদিন আসে নাই। এই মাছের মাথাটা খালি মুখ দেন মা, মুখ খুব হাউস। আর তোমার মা পিস গুলি আছে না, সব পিস ফেসু শোক দেন, খালি মাথাটা মুখ দেন। হ্যাঁ মাথা তোমাক দেন, তোমাকে মাথা দেন। তাও কইছে বউ মা খেয়াল রাখেন মা, তোমার মা আসলে একসাথে ভাত খাবো না, তোমার মা চোখ গুলে দিবেন খালি মাথাটা দিবেন। হ্যাঁ দেখ না সব বিয়ে নিয়ে আসি গেছে নেয়া বিয়ে নি, বহুদিন পরে বিয়ে নি মোলাকাত, বহু মিষ্টি মাস্টারি খাওয়া দাওয়া। লাস্টে কয় বউ খেলা আছে তো, যেই মাছের তসলার মধ্যে তেলানি দিছে তো বুড়ি কয় বউ খেলা আছে তো, কি কইছ? উত্তর দেয় না। স্বামী ওই রুম থেকে থাই করে ইয়ের মার কথা শুনি আমি মা জানলুম, আর মোর মাও ডাকে আছে বউ খেয়াল আছে তো, এইটা উত্তর না দেয় সকিয়ের ভরে যান নাকি মই দৌড়িতে পাকে গায়ে ফোন তো কি তোর মা আছে তা কি হয়েছে? মোর মাও তো ডাক পাচ্ছে বউ খেয়াল আছে তো, উত্তর দিয়ে পাসনি হ্যাঁ বউ খেয়াল আছে, হ্যাঁ মা খেয়াল আছে, উত্তর দিস না কে? স্বামী বলা যাবার নয় কে এমন কথা কবার কয়, এই কথা যদি তোমার কানে বলি রে এই মাছ মোর মা জীবনে খাবে না, আপনিও খাবেন না। স্বামী গক এলাই বলা যাবে না গক, মোর মা জীবনে প্রথম আসছে, খানা পিনে হয়ে যাবে, মোর মা ঘুমাবে, তোমার মা ঘুমাবে, আমরা দুইজন আমার রুমে থাকি, তোমার কানে কানে বলবো তোমার মা যে কি কয়। ও স্বামী লজ্জাতে আমি মরিয়া যাই, এই কথা মা থাকা অবস্থায় বলা যাবে না। স্বামী কইছে ঠিক আছে আর দরকার নাই। মা যখন খেয়া ঘুমাইলো, দুই বিয়েনি গল্প শুরু করলো। লাস্টে ছেলের মা গল্প করে মেয়ের মা ঘুম পারে নিমটো বিয়ে নিয়ে ঘুম ধরছে। কালে হ্যাঁ বিয়ে নি গো, তোমার বড় লোক মানুষ, আমরা গরিব মানুষ, একসাথে না থাকি
গরিব মানুষের পা তোমার গাও লাগবে ভাই, ঠিক বিয়ে নিয়ে ওই রুমে ভালো বিছনা আছে, ওই রুমে থাকো। ঠিক আছে, ওই রুমে আমার একা থাকতে দাও। আরে ছেলের মা মেয়ের মাকে দামি বিছনা জায়গা দিলেন। মেয়ের মা কর বিয়ে নি গো, ঠান্ডা ঠান্ডা লাগে, দামি কাপড় আছে কি নেতো সব। কই বিয়ে নি, তোমার জামাই আমার কাছে একটা দামি চাদর আনছে, কোনোদিন গায়ে দেই নাই। বেটির বাড়ি যেদিন যাব ওই দিন আশা করছি এই চাদরটা মাথার থেকে পা পর্যন্ত তোমাকে ঢাকি দেব, সুন্দর গরম গরম লাগবে। ওরে নতুন বিয়ে নি মাথার থেকে পা পর্যন্ত ঢাকিয়ে দিল। আইরে বিয়ে নি যখন নাকের গ্যাঙাড়ি শুরু করলো, তোর স্বামী কয় ওই কত বেলা, তোর মা ঘুমেছে, মোরো মা নাকের গ্যাঙাড়ি শুরু করছে। স্বামী এখন কব, কারণ তখন যে মা কল যে বউ খেলাছ তো, কি কথা রে, কথাটা মানে কি? স্বামী লজ্জা লাগে গো, মাথা রক্ত পায়ে উঠে তোর মারা কথা শুনি। এই বয়সে তোমার মা ডেলি আমাকে বলে আবার নিকে বসবে চায়, এই কথাটা মোর দ্বারা তোমার কবার কয় সত্য, ডেলি কয় বউ খেলাছো তো, দেখছেন কত টেকনিক্যাল। সত্যি কলে হ্যাঁ। স্বামী গো, আপনি গ্রামের দয়ানি, আপনি গ্রামের মহৎ, আপনি একদম গ্রামের বিশ্বাস। আপনার মাও যদি এই বসে দিকে বসে, তোমার গ্রামের মানুষ কেউ বিচারে ডাকবে না। কয় বিবিরে বুদ্ধি কি? কয় বুদ্ধি আছে। কয় কি? তোমার মা এই রাত্রিতে বাড়ির থেকে শান্তি ফেলে দিতে হবে। কেমন করি? স্বামী আমি বুদ্ধি দেই, আপনি একটা বস্তা আনেন আর একটা রশি আনেন, ওই ঘরে দরজায় দেয়া ঘরের লাইট অফ করে দিয়ে আপনি ভস করে দেয়া গালা চিপি ধরবেন, মুখটা পানি দিবেন, গাড়ি নিবেন, আমি একটা কোদাল নেব, নদীর কিনারে পথে রাখবো, না হলে নদীতে এই বস্তা বস্তায় শততে ভাসে দেব। স্বামী তো পাগলা, বস্তা নিয়ে নিল। বিবি আস্তে আস্তে দরজার কাছে যায়, লাইট অফ করে দিল। বুড়িতে নেয়া চাদর দিয়ে ঘুমাইছে, ওটা শ্বশুরি না মানি তো জানে না। লাস্টে ছেলে বলে, বিবি বলে, এ বুড়ি নেয়া চাদর গায়ে দিয়ে ঘুমেছিস? চাদর সহ কানে মরে ধরলো, নেয়া চাদর সহ টুড়ি চিবি ধরিয়া বস্তা লোড করলো। বউ মুচকি হাসে, রে পাগলা স্বামী, আমি যেটাই করি সেটাই করে, আমি যেটাই বলি সেটাই করে। আস্তে করে মাথায় নিল বোঝা করিয়াম, হায় রে নদী কিনারে যায়, নদীতে ভাসিয়া দিবে গো। বেঈমান বিবি বলে, স্বামী গো এই নদীতে ভাসি দিবে না, 2 দিন পরে যদি ভাসি উঠে গো বস্তায় টস্তায়, গ্রামের লোক সাক্ষী প্রমাণে আমার 2 জন দোষী হয়ে যাব। আপনি আসামি হবেন, আমিও আসামি হব, সারা বছর জেলের মধ্যে পচি মরব। স্বামীর দরকার নাই, বস্তা ঘাড়ে নাও। এই যে সামনে চর দেখা যায়, মরুভূমির মতন চর, এই চরের মাঝখানে যায় পথে রাখবো, কোন মানুষ কবর বুড়ি চিহ্নিত করতে পারবে। পাগলা স্বামী রে ঘাড়ে করে নিল বস্তা, নিজের হাতে কোদাল দিয়ে খুলবে কয়, স্বামী নিজে গর্ত করে রে, বউ মুচকি মুচকি হাসে। আস্তে করি খাল যখন হয়ে গেল, খলের মধ্যে পুঁতি ধুবে আল্লাহ নবীর কাছে একদম সামনে গিয়েছিল। নবী বলছে, তুমি কান্দো কেন? ও গো নবী, আমি বড় পাপিষ্টি পাপ করেছি গো নবী। কি? আমি আমার নিজের জিন্দা মেয়েকে কবর দিয়েছি গো নবী, আমি পাপ করেছি গো নবী, আল্লাহ আমাকে মাফ করবে কি না?
নবী বলছে, রে যুবক, তুমি যে তোমার মেয়েকে কবর দিয়েছ, তোমাকে আব্বা কয় নাই, জিন্দাতে মাটি দিয়েছ, তোকে ডাকে না। কইছে, গো নবী, আমার মেয়েটার নাম ছিল জামিলা, আমার জামিলা এবং আব্বু আব্বু করে ডাকছিল। আমার দাড়ি মুছি দিছিল, দাড়ির মাটি পর্যন্ত মুছি দিছিল। আমি মায়া করি নাই, আমি তোকে আমার জামিলাকে জিন্দাতে কবর দিস। নবী বলছে, রে পাগল, আমি নবী কথা দিলাম রে, আল্লাহ তোকে মাফ করবে না। এখন সেই দেশের বাদশা নাই, ওই আইনা চলবে না। এখন তুমি ইসলাম গ্রহণ করো, মেয়েকে শিক্ষা দাও, মেয়েকে তুমি বানাও, মেয়েকে ইলম শিখাও। আগে তুমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। যুবক কবর বসিয়ে দিতেছে নিজের মা, মহিলাটা হাসতেছে। নিজে যখন খালি থই, মাটি যখন দেয়, মুসকি মুসকি হাসে, কোদালটা আস্তে করে হাত থেকে পড়ে গেল। বিবি বলছে, চলো। বিবিরে কি করলাম? বিবি রে, তোর কথা মতে আমি মাটি দিলাম আমার মাটা। বাড়িতে গিয়ে আসলে, কোন দিক থেকে আসলে মানা আমার আব্বু করি দেখ। বিবির সকালবেলা আমাকে আব্বু কবি রে, তুমি কি বুদ্ধি দিলা, আমার জিন্দা মাটা কবরে রাখলাম। বিবি বলে, ও গো স্বামী পাগল, তোমার মার থেকে আমি 2 গুণ আদর করবো, বাড়ি চল। যুবক বাড়ি আসে না রে, কাঁদে মা, কি করলাম মা, বিবির কথা মতে। মা গো মা, আমি তোকে জিন্দাতে কবর দিয়ে দিলাম মা। যুবক কান্দে রে, মার মতন জননী এই জগতে পৃথিবীর কেউ নাই রে। বাড়ি আসিল, বিবি মুচকি হাসি দিয়ে ঘরে ঢুকলো। যুবক আর ঘরে যায় না, গোটায় আগুনেতে কান্দে, গোটা আগুনায় ধরপড় করে। মা, কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দিছিল শুধু আমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে। হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে। মালা মিটি অতি মধুর, বলিও না রে ভাই, মায়ের মতন আপন জন পৃথিবীতে নাই। আমি ওয়াজ করতে গেছিলাম কুচবিহারে 2001 সালে। ওয়াজ করি, বাড়ি আসলে মা ওয়াজ করতে দেয় না। বাবা তুই মাস্টার মানুষ, তুমি কেন ওয়াজ করতে যাও বাবা? আমি বাইক নিয়ে চলে গেলে রে মা, বাইকে চলে মাথা সুতায় রে বাবা, গাড়ি জোরে চলাসি। তুমি যদি অ্যাক্সিডেন্টের খবর পাই, আমি বাড়িতে পেলে যাবো রে মালিক। মান্নান মৌলানা বাইকে মারা গেল, ইদ্রিস মৌলানা মারা গেল, আমজাদ মৌলানা বাইকে তলে, গাড়ির সুপের তলে মনে গেল। বাবা তুমি আস্তে গাড়ি চলাইও। আমি বলছি মা, যেদিন তুমি চলে যাবা দুনিয়া ছাড়ি, সেদিন কে আফসোস করবি রে? আজকে মা মারা যাবার 12-13 বছর হয়। কত বক্সিরহাট থেকে বাড়ি আসি, 52 কিলোমিটার আপ ডাউন করি। কোনদিন কেউ আমাকে বলে না এত জোরে গাড়ি চালাইও না।
আমি যদি রাতের মধ্যে ওয়াজ করতে যাই, কাছে কাছে মা হারকেল নিয়ে বেরিত, মাথা আশীর্বাদ দিত, মাথা টুপিতে হাত দিয়ে বলছে যাও। আমি গাড়ি চলে দেখি, লুকিং গ্লাসে দেখা যায় আমার গাড়ি ব্যাকলাইট যতক্ষণ আড়াল হয় লেগে অতক্ষণ মা দাঁড়িয়ে দাঁড়িয়েছি। আজকে এত গাড়ি চলে আসি গো, আজকে বাড়ি চলে যায়, কোনদিন এই মাটা আর তাকায় না। 4 চাকা কিনলাম, নতুন গাড়ি, 2টা মাদ্রাসায় বাচ্চারা তালিম দাওয়াত করলাম, 2 মাদ্রাসায় গ্রামের ময় মুরব্বী কত আলিম দাওয়াত করলাম। নতুন গাড়ি দোয়া না হওয়া পর্যন্ত চড়বো না, চলাবো না। বাড়িতে মাদ্রাসা তালিম, মাদ্রাসা ওস্তাদরা বাড়িতে বিয়ের মারির মতন আইটেম করলাম। মাদ্রাসা সওয়ারা গেছিল, কোরআন তিলাওয়াত করলো। আইরে ওই সময় আমি কান্দি, বড় বেটি বল আব্বা কান্দিস কে, এত মানুষ, বাবা আলেম মানুষ আছে কান্দিস কে? আমি বলি বেটি রে, সবাই আমার নেয়া গাড়ি হাত দেয়, আমার মা নাই রে, আমার মা কেন নেয়া গাড়ি হাত দেয় না? আমার মা কবরে, মা বেটি দেখলে হাত দিয়ে মা গাড়ি তুলে নিয়ে বেড়াইতে। আমার বেটি বলছিল আব্বা আমি না তোর মা হই, আমি কি গাড়ি চললে তোর শান্তি হবে না? আমি বলছি বেটি রে, যেদিন তুমি জামাই বাড়ি যাবা, জামাই মায়া, শাশুড়ির মায়া, শ্বশুরের মায়া, তুমি আমাকে ভুলি যাবা। আমার মা আমাকে কোনদিন বলতো না। আল্লাহ নবী বলেছেন আমার নবী বলে মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গুলা, নেক আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। রাসূল বলেন ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। নবী 1 নম্বর বল সাদাকাতুল জারিয়া। আব্বারিও ও সোনারে শুনতে পারবেন, আজকে সেই মা আমাদের পাশে নাই গো, কারো বাবা নাই গো, বাড়িতে মা নাই, বাবা নাই, সেই মাটা কবরে, বাবা কবরে। রাসূল হাদিস বলল ইল্লা মিন সালাসাতিন, সব আমল কবরে গেলে বন্ধ হয়ে যাবে। আমার নবী বলে ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। 1 নম্বর রাসূল বলো সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে ওই মা বাবার নামে সাদকা জারি হিসেবে আব্বারে দান খয়রাত করবে, তোর মার আমল কবরে বন্ধ থাকবে না। আল্লাহ 5,000 দিল, 1,000 টাকা নগদ দিয়ে দোয়া নিয়ে গেল। দান করিল আব্দুল গফুর বাবা।